বাংলা সিনেমার ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় যোগ করল দেব অভিনীত অ্যাকশন থ্রিলার খাদান। জাতীয় স্তরে ব্যাপক সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছে এই সিনেমা, যার শুরু দুবাই দিয়ে। গেল শনিবার দুবাইতে আয়োজিত গ্র্যান্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সুপারস্টার দেব, যিশু সেনগুপ্ত সহ ছবির একাধিক মূল চরিত্রে অভিনীত সদস্যরা। ভক্তদের ভালোবাসা ও উচ্ছ্বাসে ভরপুর ছিল প্রিমিয়ারের পুরো পরিবেশ। ভীষণ ভালো লাগলো। দুবাইয়ের মাটিতে এরকম একটা বাংলা সিনেমা নিশ্চয়ই ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ। তো খুব এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। স্টোরি লাইনও ভীষণ সুন্দর, এঙ্গেজিং, আর সবার অ্যাক্টিংও ভীষণ ভালো। বহুদিন বাদে বাংলা একটা সিনেমা দেখে সাউথের সিনেমার ফ্যান যারা, তারা কিন্তু বাংলা মুভি দেখা আবার করে শুরু করবে। এটুকু ভীষণ ভালো ভালো লেগেছে। বাংলা সিনেমার এখানে এসে ওনাদের সঙ্গে বসে দেখার যে আনন্দটা ভীষণ ভালো লেগেছে আমাদের। এগেন আবার নিউ মুভি আর যেগুলো আসবে সেগুলো তো ভীষণভাবে ইন্টারেস্টেড। বাংলা মুভি দুবাই বসে দেখাটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। দুবাইয়ের পর একে একে বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পাবে খাদান। আন্তর্জাতিক স্তরে এই ছবির সাফল্যে দেব বলেন, নিয়মিতভাবে আমাদেরকে ছবি ভালো বানাতে হবে, সেটা প্রচার ভালো করতে হবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকের যেটা ভালো লাগবে সেটাকে মাথায় রেখে ছবিগুলো বানাতে হবে। খুব ভালো, তোমরাই তো দেখতে পাচ্ছ। খাদান টু ডিফারেন্ট ফ্রম দেশ থেকে, বাইরে থেকে, এবং ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল শো হলো, এখান থেকেও খাদানকে নিয়ে যেভাবে আওয়াজ হচ্ছে বা যেভাবে চাইছে দর্শক, উই আর ভেরি এক্সাইটেড। আই এম শিওর যে ইনশাল্লাহ ভালো হবে। একটা তো দুটো দেশের একটা চুক্তি আছে, বাংলা ছবিও এখানে রিলিজ হবে, মানে সেটাকে আরো সহজ হলে ডেফিনেটলি আমরা রিলিজ করতে পারবো ওপার বাংলা এখানে। এটাই বলবো, বাংলা ছবি দেখার অভ্যেসটা রাখুন। যেটা বলছি, আমার ভারতবর্ষের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি। আপনাদের দেশেও ভালো ছবি যদি কেউ ভালো রিভিউজ দেয়, আপনাদের দেশে আপনাদের ভাষার ছবি, আপনাদের রিভিউজ যদি ভালো হয়, তো তাহলে দেখবেন, নিজেকে আটকাবেন না, তবেই গিয়ে সিনেমা বড় হবে, সেটা আমার দেশ হোক বা আপনাদের দেশ হোক। বাংলা সিনেমার গৌরবকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়া আমাদের বড় দায়িত্ব। দর্শকের এমন ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। জাতীয় স্তরে খাদানের দাপট ছিল নজর কাড়া। 3 জানুয়ারি থেকে মুম্বাই, পুনে সহ দেশের আরো 9টি রাজ্যে মুক্তি পেয়েছে ছবিটি। ভিন্ন রাজ্যের দর্শকদের মন জয় করে ইতিমধ্যেই কোটির ঘরে ঢুকে পড়েছে খাদান। শুধু তাই নয়, জনপ্রিয় ব্র্যান্ড আমুলের বিজ্ঞাপনী ক্যানভাসে জায়গা করে নিয়েছে ছবির জনপ্রিয় গান কিশোরী, যা দেব ও ইধিকা পালের রোম্যান্সকে করেছে আরো উজ্জ্বল। দর্শকদের আগ্রহ ও ভালোবাসার জোয়ার যেন থামছে না এক মুহূর্তের জন্য। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এই ফিল্মে গল্পটাকে অন্য একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ইটস কাইন্ড অফ এ মিউজিক্যাল অ্যাকশন মুভি। এটা নর্মাল একটা অ্যাকশন মুভি যেভাবে এগোয় সেভাবে এগোয়নি। অ্যাকশনগুলোকে বা প্রত্যেকটা গল্পের ভাঁজগুলোকে একটা গানের মধ্যে দিয়ে দেখানো হয়েছে, যে কারণে গল্পটা স্পিড ছিল অনেক বেশি এবং অনায়াসে 1.5 থেকে 2 ঘন্টা বসে সিনেমাটা দেখা যায়। পাশে বসে আমরা বাংলা মুভি থেকে খুবই আনন্দ ফিল করি। অ্যাকচুয়ালি খুব একটা সুযোগ হয় না, কিন্তু যখন আমাদের কাছে সুযোগ আসে আমরা ডেফিনেটলি সবাই মিলে যাই, সাপোর্ট করি, আর দেখে সত্যি খুব ভালো লাগে। মুভিটা বেশ জমজমাট মুভি, এন্টারটেনমেন্ট ভ্যালু খুব বেশি, তো সেই জন্য বাঙালি যারা দর্শক আছে তারা নিশ্চয়ই এই মুভি দেখবে। দুবাইতে বসে আমরা বাংলা ছবি দেখছি, তাও আজকে আমাদের সৌভাগ্য ছিল যে প্রিমিয়ার ছিল, মেন লিড অ্যাক্টররা আমাদের সঙ্গে ছিল। সিনেমার হল ভর্তি দর্শকদের মধ্যে রয়েছে দেব ও যিশুকে সরাসরি দেখার উত্তেজনা। মুভি খুবই সুন্দর, মুভির অ্যাকশন গুলা বলেন সবকিছু খুবই ভালো লেগেছে। তারপরে হিরোর সাথে বসে একই সাথে মুভি দেখা, এটা আরো বেশি সুন্দর। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। বাংলা ছবির ঐতিহ্য পুনর্জীবিত করে খাদান যেন বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন পথ তৈরি করেছে। দেব এবং তার টিমের এই জয়যাত্রা নিঃসন্দেহে বাংলা সিনেমা জগৎকে আন্তর্জাতিক পর্যায়ে আরো শক্ত ভিতের উপর দাঁড় করাবে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।